আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে বিশ্ব নবীকে মনোনীত করেছিলেন তার সাথে দিদার লাভে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াতগুলো দিচ্ছিলেন তার পাশে খুব কম সংখ্যক লোক ছিল। এমতো অবস্থায় তাকে সাপোর্ট দিতেন যিনি নবীজির প্রাণ প্রিয়তম স্ত্রী ছিলেন, তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে তাকে সাপোর্ট দিতেন কাফের হওয়া সত্ত্বেও চাচা আবু তালিব। আবু তালিবের ইন্তেকাল হয়ে গেল, বিশ্ব নবীজির স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে গেল। বছরটা চলছিল নবীজির দুর্দশার বছর, শোকের বছর ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই শোকের সময় বিশ্ব নবীকে সান্ত্বনা দিতে গিয়েই দিদারের ব্যবস্থা করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। কোন মানুষ যদি বেশি শোকাহত হয় আমরা কি বলি? যাও একটু ঘুরে আসো, নানির বাড়ি যাও বা বেড়াতে যাও, কক্সবাজার যাও, নাকি? ঘুরলে কি হবে? তার মন মানসিকতার পরিবর্তন হবে। একটা চাকরি করতে করতে একটা মানুষ মনে করেন একদম ক্লান্ত হয়ে গেছে, তখন অফিসের যে বস থাকে ও বোঝে যাকে 2 দিন ছুটি দিলে 2 দিন পরে কাজটা আরো ভালো হবে। একটানা কেউ যদি কোনো কাজ করে এই কাজে যতটুকু আগাতে না পারবে, মাঝে মাঝে গ্যাপ করে করে যদি কাজ করে তার চাইতে বেশি আগাতে পারবে কাজ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রজব মাসে আল্লাহর নবীকে মেরাজ, ইসরা এবং মেরাজ দিয়েছিলেন। আসুন আমরা একটু পরিচিত হই। পবিত্র কোরআনুল কারীম থেকে প্রমাণিত হয়েছে ইসরা, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী থেকে প্রমাণিত হয়েছে মেরাজ। দুটো আলাদা শব্দ। ইসরা বলা হয় রাত্রিকালীন ভ্রমণকে, ইসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ বা রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বলোকে ভ্রমণ, উপরের দিকে ঊর্ধ্বারোহণ। এই দুটো হলো শাব্দিক অর্থ। ইসরা এবং মেরাজ দুটোর মধ্যে পার্থক্য এতটুকুই, ইসরা কোরআন দ্বারা প্রমাণিত আর মেরাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। যদি কেউ ইসরাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইতুল হারাম থেকে অর্থাৎ কাবা ঘর থেকে মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছানোকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। আর যদি মেরাজকে অর্থাৎ মসজিদুল আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পর্যন্ত জান্নাত জাহান্নাম দেখা এগুলো যদি কেউ অস্বীকার করে তাহলে সে মহা পাপী হবে। এই জন্য ইসরা এবং মেরাজ আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি। কথা বলেন, বিশ্বাস করি কি করি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল, কথাই ঠিক। এই কথাই কি ঠিক? আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে মসজিদুল হারামের কাছ থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত একটা বোরাকে করে ভ্রমণ করিয়েছেন। মেরাজের ইতিহাস আপনারা জানেন, আমি ওদিকে যাব না। মেরাজ কেন, কি জন্য, এখান থেকে আমাদের শিক্ষা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, এটা ঠিক, কি নিয়ে আসলেন সেখান থেকে আমাদের শিক্ষাকে ওইটা জানতে হবে। এই যাতায়াতের ঘটনা আমরা শুনে শুনে অধিকাংশ মানুষের মুখস্থ। বোরাকে গেলেন, রফরফে গেলেন, প্রথম আসমানে কাকে দেখলেন, দ্বিতীয়, তৃতীয়, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এগুলো অনেকেরই মুখস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গিয়েছেন এটাই ঠিক। আমাদের জন্য কি আনলেন, কি কর্মসূচি দিলেন, আজকের আলোচনার বিষয় হলো সেটা। সম্মানিত হাজিরিন, এই ইসরা একটা আশ্চর্যজনিত ঘটনা। নাস্তিক বেঈমান মুরতাদেরা বলে যে মুহাম্মদ কি কোনোদিন চাঁদে গেছে? চাঁদ তো পৃথিবীর একটা নিকটতম গ্রহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য ইসরার বর্ণনা দিতে গিয়ে, মেরাজের বর্ণনা দিতে গিয়ে নিজেই আশ্চর্য হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোন আশ্চর্য জিনিস যদি কেউ দেখে সুবহানাল্লাহ বলতে হয়, যদি কেউ শোনে সুবহানাল্লাহ বলতে হয়। এই যে ইসরা বা মেরাজ, এইটা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সংঘটিত হয়েছে, খুব কি স্বাভাবিক বিষয়? আশ্চর্যজনক বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটা বলতে গিয়েই আশ্চর্য হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বরকতময় সেই সত্তা, পবিত্রময় আল্লাহ, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন, রাত্রিকালীন ভ্রমণ করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এই যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার চাইতে একটু বড়, খচ্চরের চাইতে একটু ছোট, যার নাম ছিল বোরাক, এই বাহনে করে তিনি ভ্রমণ করেছিলেন রাত্রিকালীন। এটাকে বলা হয় ইসরা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বর্ণনা দিতে গিয়েই আশ্চর্য বোধ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আমার নবীর জন্য চারপাশকে আমি বরকতপূর্ণ করেছিলাম এবং তাকে আমি কিছু নিদর্শন দেখিয়েছিলাম। আল্লাহ বলছেন, নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য নিচে বলছেন, শেষের দিকে বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তোমার আল্লাহ সব কিছু শোনেন এবং দেখেন। সুতরাং ইসরাকে, মেরাজকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, বিশ্ব নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আদি পিতা আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন সবার কিতাবে ছিল। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়ে বলুন। নবী রাসূলদের কৌতূহল ছিল, আখিরি জামানার পয়গম্বরের এত মর্যাদা, এত দাম, আবার তার উম্মতের এত মর্যাদা, এত দাম, যারা আসবে সবার পরে, জান্নাতে যাবে সবার আগে। অনেক নবী রাসূল বলছিলেন, হে আল্লাহ, এই নবুয়াতি না দিয়ে, রিসালাতের দায়িত্ব না দিয়ে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাতেন, আমাদের জীবনটা ধন্য হয়ে যেত। একজন নবী বাদে সকল নবীর দোয়া আল্লাহ কবুল করেন নাই। একজন নবীর দোয়া কবুল করেছিলেন হযরতে ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালাম আমাদের সাথে বিশ্ব নবীর উম্মত হয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় মর্যাদা এই নবীর উম্মতের, কত দাম, কত মান, কত শান। নবীরা পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আশ্চর্য হয়ে, আশাহত হয়ে, আফসোস হয়ে বলেছিল, আমরা যদি উম্মত হতে পারতাম নবীর, আমাদের ভাগ্য খুলে যেত। আর আমরা নবীর উম্মত হয়ে নবীর সুন্নাত থেকে অনেক দূরে। দূরে না, আমরা দাড়ি নাই, জুব্বা নাই, টুপি নাই, ইসলামী নিয়ম কানুন নাই, সুন্নাত মানা নাই। আর ওনারা আমাদের মর্যাদা, এত মর্যাদা, তাদের কিতাবে দেখে বলেছিল, আমরা যদি উম্মত হতে পারতাম নবী না হয়ে। আশ্চর্যজনক কথা না? নবী না হয়ে উম্মত হওয়ার কথা চিন্তা করেছেন, আর আমরা উম্মত হয়েই চিনলাম না নবীকে। কথা বলেন ঠিক কিনা? নবীকে চিনতে হলে, জানতে হলে নবীর জীবনী পড়তে হবে, জানতে হবে, নবীর সুন্নাহ মানতে হবে। রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবার জিবরাইল আমিন বললেন, হে নবী, পূর্ববর্তী যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সবার কিতাবে আপনার নাম ছিল, কৌতূহল ছিল আপনাকে দেখবে, কিন্তু তারা তো এসেছিল আগে, চলে গেছে আপনার আগে। শুধু আপনার নামটুকুন তারা জেনেছে, আপনার নামটুকুন তারা দেখেছে, আপনাকে তো দেখতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে আপনার উম্মত হিসেবে গ্রহণ করে অন্য নবী রাসূলদেরকে আল্লাহ এই সুযোগ করে দিয়েছেন, মসজিদুল আকসার ভেতরে সবাই সারিবদ্ধ দাঁড়ায় আছে, আপনি গেলে আপনার ইমামতিতে তারা 2 রাকাত সালাত আদায়ের সুযোগ পাবে। ওনারা দাঁড়ায় আছে সারিবদ্ধভাবে। অন্য বর্ণনায় এসেছেন, নবী বলছেন, হে জিবরাইল, এরা কারা? বলে, এরা আপনার আগের নবী আর রাসূল, এখানে দাঁড়িয়েছে কেন? বলে, আপনার ইমামতিতে সালাত আদায় করবে। নবীজি সেখানে 2 রাকাত সালাত আদায় করেছিলেন। এই সালাত আদায়ের মাধ্যমে নবীর ইমামতিতে আর অন্য অন্য নবী রাসূলদেরকে মুসল্লি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যে পরিবেশ করেছিলেন, এখান থেকে বোঝা যায় সকল নবী রাসূলের লিডার, নেতা আমাদের নবী। সুবহানাল্লাহ।